খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে অনেক কষ্ট ছিল। একেবারে খেজুর গাছের বিছানা, খেজুর গাছের যে ছাটা বানিয়ে বিছানা বানাতো, এখানে লেপতুষকের কোনো ব্যবস্থা ছিল না। এক ওয়াক্তের মধ্যে খাবার থাকলে আরেক ওয়াক্তের মধ্যে খাবার নাই, এমন অবস্থা হলেও কিন্তু কোনোদিন নবী মুস্তাফাকে গিয়ে খাতুনে জান্নাত বলে নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে খানা নাই। কোন বংশের মধ্যে কোন ধরনের স্বামীর সাথে কোন ধরনের ছেলের সাথে আমার শাদী দিয়েছেন, এই ধরনের কোনোদিন গিয়ে অভিযোগ দেয় নাই। সব সময় ধৈর্য ধারণ করেছেন, সবর দিয়েছেন। নবী মুস্তাফা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন আসলেন, দেখলেন ঘরের মধ্যে অবস্থা তেমন ভালো না, অবস্থা খারাপ, তেমন কোনো খাবার দাবার নাই, অভাব চলছে। এমন সময় নবী মুস্তাফা দেখেন এখানে মেয়েরও শিক্ষা রয়েছে, বাবারও শিক্ষা রয়েছে। আমাদের সমাজের মধ্যে দেখা যায় মেয়ের কোনো সমস্যা হলে টেলিফোন করতে দেরি নাই, কল করতে দেরি নাই, হুম করে চলে আসে, এই আমার মেয়ের সাথে কি হয়েছে, আমার মেয়েকে মারধর করেছ, অভাব কেন, ফাঁসটা দিতে হবে, যেরকম এনেছ আমার সাথে যেরকম কথা ছিল, আমার মেয়েকে অভাব দেখাতে পারবে না, অভাব যদি দেখে আমি মেয়ে নিয়ে যাব, এরকম বলে অনেক আছে না নাই? আরো জোরে আছে। কিন্তু নয়, মেয়েদেরও শিক্ষা, বাবারও শিক্ষা, পরিবারেরও শিক্ষা। খাতুনে জান্নাত মা ফাতেমা এত অভাব থাকার পরেও কোনোদিন গিয়ে বাবাকে বলে নাই, পরিবারকে গিয়ে বলে নাই, ইয়া রাসূলুল্লাহ, আমি অভাবে আছি, আমি কষ্টে আছি, আমি ঠিকমতো খানাপিনা খেতে পারছি না, এভাবে গিয়ে কোনোদিন অভিযোগ দেয় নাই। ধৈর্য ধারণ করেছিল, সবর ছিল। আমার নবী যখন ওনার ঘরের মধ্যে আসলো, যখন অভাব দেখলাম, তখন উনি গিয়ে শেরে খুদা আলীকে কিছু বলে নাই, ওনার কোনো অভিযোগ নেয় নাই। খাতুনে জান্নাত মা ফাতেমা উনিও ধৈর্য ধরেছিল, সবর দিয়েছিল। আমার নবীর শিক্ষা হচ্ছে, ও আমার কন্যা ফাতেমা, তুমি শুনো, ঘরের মধ্যে যখন অভাব থাকে, ঘরের মধ্যে যখন কিছু থাকে না, তখন তুমি ধৈর্য ধারণ করে তখন আল্লাহর তিনটি জিকির করবে। একটা হচ্ছে সুবহানাল্লাহ, আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আরেকটা হচ্ছে আল্লাহু আকবার। ও ফাতিমা, তুমি যদি ধৈর্য ধারণ করো, সবর করো, আল্লাহ তোমার উপর সহায়ক হবে, আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, আল্লাহর পক্ষ থেকে দয়া আসবে, আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেবে, আল্লাহ তোমার উপর সন্তুষ্টি হবে, তোমার অভাব থাকবে না, আল্লাহ সকল সমস্যার সমাধান করে দেবে, তোমার অভাব দূর হয়ে যাবে, আল্লাহ তোমার উপর সন্তুষ্টি হবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহান। أما بعد فقد قال الله تعالى في شأن حبيبه ومعشوقه ومحبوبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا محمد وآله صلى الله على سيدنا محمد وآله। আপনারা যারা এসেছেন আপনাদেরকে মোবারকবাদ এবং ধন্যবাদ জানাচ্ছি।
সর্বপ্রথম মাহফিলের মধ্যে আপনারা এসেছেন, ভালো কাজে সর্বপ্রথম সবার আগে আসলে লাভ আছে না নাই? সওয়াব বেশি না কম? হ্যাঁ, বেশি না? এসেছেন, অবশ্যই আপনাদেরকে আল্লাহ এবং আল্লাহ রসুল কবুল করেছেন, ঠিক কিনা? না হয় আমার মতো আপনার মতো বাহিরে ঘোরাফেরা করছেন এরকম অনেক আছে না, তারাও আসবে, কিন্তু আপনারা আগে এসেছেন, এটার জন্য সওয়াব আপনাদের একটু বেশি। তো আমার অনুরোধ থাকবে, চেয়ার সাজিয়ে রাখার প্রয়োজন নেই। আপনারা যারা এসেছেন এখানে চেয়ারগুলো, যার যার চেয়ার নিয়ে সামনে এখানে চলে আসেন। এত দূরে আপনি দুরূদ শরীফ পড়লে কি আমি শুনবো? হ্যাঁ, আমার এই তো এখন মাশাআল্লাহ মাশাআল্লাহ এখন অনেক সুন্দর লাগতেছে। আমার থেকে যদি আপনারা এরকম 20 হাত দূরে হয়, আমারও ভালো লাগবে না, আপনাদেরও ভালো লাগবে না, ঠিক কি না? শীতের মৌসুম, যত কাছাকাছি বসতে পারে তত ভালো, ঠিক কি না? একটু শরীরের মধ্যে ভালো লাগবে, কাছাকাছি বসে আপনারা বসেন, আসছেন, আমারও কথা বলতে ভালো লাগবে, আপনাদের আওয়াজ শুনলে আমার একটু ভালো লাগবে আর কি, কারণ আমি অনেক দূর থেকে এসেছি। আপনারা একটু কথা বললে, কারণ গ্রাম অঞ্চলের মানুষ সবসময় সাদা সিধা হয়, সরল মানুষ হয়, সরল মনের অধিকারী তারা। গ্রামের মানুষের কাছে তেমন কোনো আপনার দ্বিধা দ্বন্দ্ব, ফিতনা ফাসাদ খুব কম, খুব সাদা সিধা মানুষ। তো আপনারা এসেছেন, বাকি যারা ঘোরাফেরা করছেন অনুরোধ থাকবে, কারণ এখানের মানুষ তো সবাই আশিক রাসূল নবী প্রেমিক, যে সেটা আমি জানি, ঠিক কি না? অনেকে খাওয়া দাওয়া করতে গেছে বা হাজত আছে, এগুলা সেরে আসতেছে আর কি, আস্তে আস্তে। আল্লাহ সবাইকে আসার তৌফিক দান করুন। সর্বপ্রথম এই এলাকার সব মুসলমান নরনারী, আশিক রাসূল নরনারী, যুবক বৃদ্ধ সবাইকে আমি আন্তরিক মুবারকবাদ জানাচ্ছি, কারণ এত সুন্দর করে আজকে চতুর্দিকে সাজিয়েছেন। সুন্দর লাগতেছে না? ভালো লাগতেছে তো? এটা কার জন্য? নবীর জন্য। কার জন্য? তো নবীর জন্য। অবশ্যই পুরা সমাজ এগুলাই সহযোগিতা করেছে, ঠিক কি না? পুরো এলাকাবাসীর উদ্যোগে না, তো পুরো এলাকাবাসী সহযোগিতা করেছে, দেশ বিদেশ যারা প্রবাসী আছে প্রত্যেকের পক্ষ থেকে, দেশবাসীর পক্ষ থেকে যারা সমাজে আছে প্রত্যেকের পক্ষ থেকে একটা সহযোগিতায় তো মাহফিলটা হচ্ছে। তো সবাই সহযোগিতা করা মানে সবার সম্মতি আছে। সবার কি আছে? সহযোগিতা করা মানে সবার, মা বোনদেরও সম্মতি আছে, বৃদ্ধ যুবক ছোট সবারও কি আছে? সম্মতি আছে। এটা দ্বারা বোঝা যায় এই এলাকার সবাই আশিক রাসূল, পিওর সুন্নি, কোনো বেজাল নাই। ধন্যবাদ। আসবে, সবাই আসবে, প্রত্যেকে আসার তৌফিক দান করুক। মা বোনদেরকেও বলবো, এখানে কি প্রজেক্ট আছে? প্রজেক্ট আছে তো মা বোন যারা আছেন, আমি অনুরোধ করব, ঘরের মধ্যে আপনার বাবা আছে, আপনার ভাই আছে, আপনার ছেলে আছে, যারা আছে, আপনার স্বামী আছে, প্রত্যেককে আপনারা পর্দা সহকারে এখানে বসুন আর ওনাদেরকে মাহফিলে পাঠিয়ে দিন। হায়াত তো অনেক কাটিয়েছি, কিন্তু পুরো হায়াতের জিন্দেগিকে দামি করবে আজকের এই মাহফিলে, ঠিক কি না? পুরো হায়াতকে দামি করবে আজকের এই মাহফিলে। কারণ 50 বছর, 60 বছর, 70 বছর, 80 বছর ইবাদত কবুল হবে যে তার কোনো গ্যারান্টি নাই। কিন্তু আমার নবীর মিলাদুন নবী, গৌসে পাকের ফাতিহা, জাহুমুর সে খাজা গরিবে নওয়াজ কবুল হবে যে সেটা গ্যারান্টি আছে, গ্যারান্টি আছে। তো সেজন্য 50 বছর, 60 বছর, 70 বছর পুরো হায়াতকে যদি দামি বানাতে চান,
ঘরে বসে থাকবেন না। এখানে কি আগামীকাল কোনো মাহফিল হবে? হবে না। এই গরিবে নামাজ উরসে পাক আসে বছরে একবার, তো একবার মাহফিল হচ্ছে। তো আজকে সময়টুকু আমার অনেক বুড়া বুড়া বাবারা এসেছে, বৃদ্ধ মানুষরা এসেছে, তো যারা ঘরে বসে আছে, নবীর প্রেম থাকলে চলে আসবে, নবীর প্রেম থাকলে চলে আসবে। আল্লাহ আমাদেরকে আসার তৌফিক দান করুন। তো এসেছেন, আমি দূর থেকে এসেছি, আপনারা যদি এখানে কাছ থেকে এসে বসেন সেটা আমার ভালো লাগবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক। একটু মন প্রাণ করে দুরূদ শরীফ পড়বেন, কেমন? যাতে মদিনার নবী খুশি হয়ে যায়, গৌসে পাক গরিবে নামাজ যাতে আপনাদের উপর খুশি হয়ে যায়। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি আর জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি নাজানিনে হযরত হক সদর বদরে কায়নাত নাজানিনে হযরত হক সদর বদরে কায়নাত নূরে চশমে अंबिया चश्मों से रागे मतुई अल्लाहुम्मा सल्ले मुहम्मद अला आली अम्मज़ादा शाह मर्दम हज़रत शेरे खुदा अम्मज़ादा शाह मर्दम हज़रत शेरे खुदा फख्र फरजंद बनी आदम माज़वियुल्लाह तुई अल्लाहुम्मा सल्ले वअला आली अर्श हक़ है मसनद रिफ़अत रसूलुल्लाह की देखनी है हश्र में इज़्ज़त रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ले और जुर जुर अल्लाहुम्मा सल्ले वअला आली ला रब्बिल अर्श जिसको जो मिलन से मिला ला रब्बिल अर्श जिसको जो मिलन से मिला बढ़ते को
नैनों में निअमत रसूलुल्लाह की अल्लाहुम्मा सल्ले सलातुन या रसूलल्लाह अलैकुम गौसुल आज़म दरमियाने औलिया सुजन बे मुस्तफा दर अंबिया सलातुन या बहके ख्वाजा ये उस्मानी हारूनी मदद कुनिया मुइनुद्दीन व चिश्ती सलातुन या बगरदाबे बला उस्ताद किश्ती ضعیفانے چکستارا تو پشتی صلاتن یا غوث العظم آسہی مزی بندری آچراغے امتان احمدی صلاتن یا بحق خواجہ عبد الرحمن چوروی مدد کنیا سید احمد شاہ سری کوٹی صلاتن یا نام نازم گر تو خواہی شیر بنگل بیدا منکران سنیارا سیف برا بیغمان صلاتن یا اعوذ باللہ من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم اِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ إِنَّ شَانِئَكَ هُوَ الْأَبْتَرُ صدق اللہ مولانا العظیم قال رسول اللہ صلی اللہ تعالی علیہ وسلم آقموا الرکوع والسجود فواللہ انی لا اراکم من بعدی وصدق رسوله النبی الحبیب الکریم ونحن على ذلك من الشاهدين والشاكرين رب صل وسلم وبارك عليك میرے ورد لب ہے نبی نبی میرے ورد لب ہے نبی نبی میرا دل مقام حبیب ہے میرے ورد لب ہے نبی نبی میرا دل مقام حبیب ہے میں مرید عشق رسول ہوں میں مرید عشق
رسول ہو حبیب میرا طبیب ہے میرے ورد لب ہے نبی نبی میرا دل مقام حبیب ہے میں مرید عشق رسول ہو حبیب میرا طبیب ہے میرے ورد لب ہے نبی نبی میرا اس گلی صحرا بیتاب جہاں سر جھکاتے ہیں انبیاء میرا اس گلی صحرا بیتاب جہاں سر جھکاتے ہیں انبیاء جہاں رحمتوں کا نزول ہے جہاں رحمتوں کا نزول ہے وہ جو عرش حق سے قریب ہے میرے ورد لب ہے نبی نبی میرا دل مقام حبیب ہے میں مرید عشق رسول ہو میں مرید عشق رسول ہو حبیب میرا طبیب ہے میرے ورد لب ہے نبی نبی میں بڑا امیر و کبیر ہوں شاید دوسرا کاسی رہو میں بڑا امیر و کبیر ہوں شاید دوسرا کاسی رہو در مصطفیٰ کا فقیر ہو در مصطفیٰ کا فقیر ہو میرا رفعتوں میں نصیب ہے میرے ورد لب ہے نبی میرے ورد لب ہے نبی میرے ورد لب ہے نبی میرا دل مقام حبیب ہے میں مرید عشق رسول ہو حبیب میرا طبیب ہے میرے ورد لب ہے নবী নবী উপস্থিত খাজা গরিব নওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মৃতি সংসদ ও এলাকাবাসী প্রবাসী বৃন্দ প্রত্যেকের সহযোগিতায় আজকে আয়োজিত আতা রসুল বান্দা নওয়াজ আওলাদ রসুল খিন্দিল ওয়ালি খাজেগান খাজা বাবা খাজা মুঈনুদ্দিন চিশতি হাসান সঞ্জিরি খাজা গরিব নওয়াজের উরস খাজা গরিব নওয়াজ উদযাপন উপলক্ষে আজকে এই পবিত্র নূরানি ঈমান ইরফানি মাহফিলের প্রধান অতিথি প্রধান মেহমান আলা মোহাম্মদিয়া গাউসিয়া তৈয়বিয়া জামে মসজিদের কক্সবাজার থেকে আগত মোহাম্মদিয়া গাউসিয়া তৈয়বিয়া জামে মসজিদের সুযোগ্য খতিব হযরতুল আল্লামা জনাব মাওলানা হাফেজ মাওলানা মুহাম্মদ
শাহিনুর রহমান আল কাদেরী মাদ্দাজিহুল আলী, বিশেষ করে আজকের মাহফিলের উদ্বোধক দেওয়ান আলী শাহ জামা মসজিদের সুযোগ্য খতিব, আমার পূর্বে যিনি তাকরীর পেশ করেছেন শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব মাওলানা মোহাম্মদ ইকবাল হুসাইন সিদ্দিকী সাহিব কিবলা মাদ্দাজিহুল আলী, বিশেষ বক্তা এবং আলোচক বিন্দর ভিতর মৌলানা জানি আলম আল কাদেরী, জয়নাল উদ্দিন আল কাদেরী, ফজলুল কাদের তালুকদার, সৈয়দ নূর সওদাগর, সাইফুল আলম, মিজানুর রহমান মুহসিন, আবু সুফিয়ান, মঞ্জুর শিকদার, একরামুল হক শামস এবং সভাপতিত্ব করবেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী, সাবেক মেম্বার জনাব নাসিম উদ্দিন শিকদার, এবং মাহফিল সঞ্চালনায় জনাব মৌলানা মোহাম্মদ আব্দুর রহমান আত্তারি সাহেব সহ মুরব্বী, নওজোয়ান, যুবক ভাই, ছোট ছোট মাসুম বাচ্চারা পর্দার আড়াল থেকে শ্রবণ করছেন আমার মুস্তুরাত খাওয়াতিন তৈয়বা তাহেরা আবেদা সালেহা, আমার পর্দানশীন মা ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের আওয়াজ শুনলে ভালো লাগবে, একটু জবান খুলে আওয়াজ করবেন, আল্লাহর জিকির করবেন, নবীর দুরূদ করবেন। পড়তে রাজি আছেন না নাই? আরো জোরে, দেখে খুশি লাগতেছে আপনাদেরকে, কারণ গ্রাম অঞ্চলের মানুষদের চেহারার মধ্যে একটা আলাদা নূরের ঝলক থাকে, কারণ সুন্নি তো কি, সুন্নিদের চেহারার মধ্যে আলাদা একটা কি থাকে, মায়া থাকে। গ্রামের মানুষদের চেহারার মধ্যে একটা মায়া থাকে, ঠিক কি না? তো আপনারা এসেছেন, ধৈর্য সহকারে বসবেন। আমার পরে আরেকজন আলোচক আছে, উনি আলোচনা করবে। সর্বপ্রথম রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া সিজদা আদায় করছি, যে রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা মহান দিন, এমন একটা মহান সময়ের মধ্যে সর্বশ্রেষ্ঠ স্থান, সর্বশ্রেষ্ঠ জায়গা, আল্লাহর রহমতের এই সাইমানার নিচে আসার বসার যে মুনিবে মৌলা আমাদেরকে তৌফিক দান করেছেন, ওই রব্বুল আলামিনের শুকরিয়া আদারতে একটিবার উচ্চ আওয়াজ বলুন আলহামদুলিল্লাহ। সাথে সাথে নবী পাক সরকারে কায়নাত মাহবুবে মুস্তাফার নূরানি কদমে, নূরানি রওজায় লাখো লাখো কোটি কোটি দুরূদ ও সালামের হাদিয়া পেশ করছি, যে নবীর কারণে আমরা আল্লাহর পক্ষ থেকে এত নিয়ামত, এত রহমত, এত দয়া, এত অনুগ্রহ পেয়েছি। ওই নবীর শুকরিয়া আদারতে আরেকটি বার উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার বললে লাভ আছে না নাই? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটাকে বলা হয় জিকিরে ফাতেমি। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আমার নবী এই জিকির শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলুন না, আরো জোরে। আমার মা বোনরাও দেখতেছেন, ওনাদেরও শিকার দরকার আছে না নাই? আছে, কারণ মাহফিল দিয়েছেন এখান থেকে কিছু আমল করার জন্য, শিকার জন্য। এখান থেকে যদি কিছু না শিখি লাভ আছে নেই। আমি আয়াতের দিকে এবং হাদিসে পাকের দিকে যাচ্ছি, কিন্তু এর আগে আমাকে মাহফিলের শ্রোতাদেরকে ঠিক করতে হবে, সজাগ করতে হবে, ঠিক কি না?
কারণ আমাদেরকে এনেছেন আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য, আপনাদের সামনে কিছু বলার জন্য, যাতে আপনারা শিখতে পারেন, ঠিক কি না? তাহলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার জিকিরে ফাতেমা। আমার নবী খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে শিখিয়ে দিলেন। আসুন বাবার, আমার নবীর কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে খুব অভাব ছিল, কিন্তু বাইরে গিয়ে কাউকে বলা বলি করে নাই। ও মা বোনরা, সমাজের নরনারী, এখান থেকে আমাদের অনেক শিক্ষার বিষয় আছে। ঘরের মধ্যে যদি অভাব হয়, বাইরে গিয়ে বলার দরকার নাই। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ঠিক কি না? ধৈর্য ধারণ করতে হবে, সবর দিতে হবে। রিজিকের মালিককে, আরো জোরে বলুন না, রিজিক কে দেন? তাহলে আল্লাহর উপর ভরসা করতে হবে কিনা? বন্ধুরে, মানুষের সময় সব সময় এক রকম যায় না, মানুষের সময় সব সময় এক রকম কাটে না। মানুষ এক এক সময় এক এক রং ধারণ করে। মানুষের রুজি রোজগারের মধ্যে পরিবর্তন আসে। কেউ আজকে ধনী, কালকে ফকির, কেউ আজকে ফকির, কালকে ধনী, ঠিক কি না? দেওয়ার মালিককে, রাজা বাদশাহ বানানোর মালিককে, ধনী বানানোর মালিককে, ফকির বানানোর মালিককে। দুনিয়ার কারো হাত নাই। আমি ইচ্ছা করলে ধনী হতে পারবো না, আবার আমি ইচ্ছা করলে ফকির হতে পারবো না। সবকিছু দেওয়ার মালিক আমার রব্বুল আলামিন, আমার রব, আমার প্রভু, লা ইলাহা ইল্লাল্লাহ, ঠিক কি না? আল্লাহর ক্ষমতার উপর কারো ক্ষমতা নাই, আল্লাহর শক্তির উপর কারো শক্তি নাই। আমার রব যেটা চাই ওইটাই হয়। সুবহানাল্লাহ বলুন না, আরো জোরে। তাহলে সুবহানাল্লাহ জিকিরে ফাতেমা, জিকিরে ফাতেমা। সুন্নিদের মাহফিলের মধ্যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটাই চলতে থাকে, ঠিক কি না? ও বন্ধু, এসে বসে থাকবেন কেন? এসে দুরুদে পাক চলবে, আমার নবীর নাতে রাসূল চলবে, আউলিয়া কেরামের সম্মান চলবে, মানকাবাত চলবে। এগুলার কারণে আমাদের উপর অহরহর আল্লাহর রহমত নাজিল হতে থাকবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহান। সেজন্য, কারণ আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে, সবর দিতে হবে। রিজিক আমাদের জন্য আসবে আমরা যদি ধৈর্য ধারণ করি, সবর দিই। কারণ খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে অনেক কষ্ট ছিল। একেবারে খেজুর গাছের বিছানা, খেজুর গাছের যে ছাটা বানিয়ে বিছানা বানাতো, এখানে লেপতুষকের কোনো ব্যবস্থা ছিল না। এক ওয়াক্তের মধ্যে খাবার থাকলে আরেক ওয়াক্তের মধ্যে খাবার নাই, এমন অবস্থা হলেও কিন্তু কোনদিন নবী মুস্তাফাকে গিয়ে খাতুনে জান্নাত বলে নাই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ঘরে খানা নাই। কোন বংশের মধ্যে, কোন ধরনের স্বামীর সাথে, কোন ধরনের ছেলের সাথে আমার শাদী দিয়েছেন, এই ধরনের কোনদিন গিয়ে অভিযোগ দেয় নাই। সব সময় ধৈর্য ধারণ করেছেন, সবর দিয়েছেন। নবী মুস্তাফা খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন আসলেন, দেখলেন ঘরের মধ্যে অবস্থা তেমন ভালো না, অবস্থা খারাপ, তেমন কোনো খাবার দাবার নাই, অভাব চলছে। এমন সময় নবী মুস্তাফা দেখেন এখানে মেয়েরও শিক্ষা রয়েছে, বাবারও শিক্ষা রয়েছে। আমাদের সমাজের মধ্যে দেখা যায় মেয়ের কোনো সমস্যা হলে টেলিফোন করতে দেরি নাই, কল করতে দেরি নাই, হুম করে চলে আসে, এই আমার মেয়ের সাথে কি হয়েছে, আমার মেয়েকে মারধর করেছ, অভাব কেন, ফাঁসটা দিতে হবে, যেরকম এনেছ আমার সাথে যেরকম কথা ছিল, আমার মেয়েকে অভাব দেখাতে পারবে না, অভাব যদি দেখে আমি মেয়ে নিয়ে যাব, এরকম বলে অনেক আছে না নাই? আরো জোরে,
আছে, কিন্তু নয়। মেয়েদেরও শিক্ষা, বাবারও শিক্ষা, পরিবারেরও শিক্ষা। খাতুনে জান্নাত মা ফাতেমা এত অভাব থাকার পরেও কোনোদিন গিয়ে বাবাকে বলে নাই, পরিবারকে গিয়ে বলে নাই, ইয়া রাসূলুল্লাহ আমি অভাবে আছি, আমি কষ্টে আছি, আমি ঠিকমতো খানাপিনা খেতে পারছি না। এভাবে গিয়ে কোনোদিন অভিযোগ দেয় নাই, ধৈর্য ধারণ করেছিল, সবর ছিল। আমার নবী যখন ওনার ঘরের মধ্যে আসলো, যখন অভাব দেখলো, তখন উনি গিয়ে শেরে খুদা আলীকে কিছু বলে নাই, ওনার কোনো অভিযোগ নেয় নাই। খাতুনে জান্নাত মা ফাতেমা উনিও ধৈর্য ধরেছিল, সবর দিয়েছিল। আমার নবীর শিক্ষা হচ্ছে, ও আমার কন্যা ফাতেমা তুমি শুনো শুনো, ঘরের মধ্যে যখন অভাব থাকে, ঘরের মধ্যে যখন কিছু থাকে না, তখন তুমি ধৈর্য ধারণ করে তখন আল্লাহর তিনটি জিকির করবে। একটা হচ্ছে সুবহানাল্লাহ, আরেকটা হচ্ছে আলহামদুলিল্লাহ, আরেকটা হচ্ছে আল্লাহু আকবার। ও ফাতিমা তুমি যদি ধৈর্য ধারণ করো, সবর করো, আল্লাহ তোমার উপর সহায়ক হবে। আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, আল্লাহর পক্ষ থেকে দয়া আসবে, আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করে দেবে, আল্লাহ তোমার উপর সন্তুষ্টি হবে, তোমার অভাব থাকবে না, আল্লাহ সকল সমস্যার সমাধান করে দেবে, তোমার অভাব দূর হয়ে যাবে, আল্লাহ তোমার উপর সন্তুষ্টি হবে। উচ্চ আওয়াজে বলুন না সুবহান, আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কাউকে বোঝাতে যায় নাই। ওনার আমার নবী উনিও, আমার নবীও কাউকে কিছু বলে নাই। মেয়েকে এসে কি দিচ্ছে? সান্ত্বনা দিচ্ছে এবং জিকির শিখিয়ে দিয়েছে, আল্লাহ তোমার উপর সহায়ক। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। শিক্ষার বিষয় আছে না নাই? এখান থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এখন তো আমাদের পরিবারে, আমাদের সমাজে, আমাদের সংসারে এগুলার শিক্ষা নাই বিদায়, ধৈর্য সবর আমাদের কাছে নাই বিদায় আমাদের সংসারে ফিতনা ফাসাদ হচ্ছে, ঠিক কিনা? মারামারি হচ্ছে, ঠিক কিনা? এরকম হাজার হাজার সংসার আমাদের ভেঙে যাচ্ছে, ডিভোর্স হয়ে যাচ্ছে। আমাদের মা বোনদের কাছেও ধৈর্য কম এবং ওনাদের পরিবারও সেটা বুঝতে চায়। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করেন। তাহলে এটার নাম হচ্ছে জিকিরে ফাতেমা, জিকিরে আল্লাহ আমাদেরকে কবুল করুক। তো ওই জিকিরে ফাতেমা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আর জোরে বলুন না সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। অন্তত পক্ষে আজকের মাহফিল থেকে এটা শিখে যাবেন, ঠিক কিনা? আপনাদেরও কামিয়াব, আমি গুনাহগারও কামিয়াব, ঠিক কিনা? জিকির কি? সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। অভাবে পড়লে, মুসিবতে পড়লে, অভাবে পড়লে, সমস্যায় পড়লে সুবহানাল্লাহ, 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক, আমল করার তৌফিক দান করুক। একটু জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। আর জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি। ওই নবীর ঈদে মিলাদুন নবী, আতে রাসূল, গরিবে নামাজ, ওনার উরসে পাক, একটা 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 একটা। আমি সামনের দিকে যাব। আমার নবীর ঈদে মিলাদুন নবী, নবীর প্রেম, নবীর মহব্বত। আজকে নবীর মহব্বত আছে বলে, নবীর প্রেম আছে বলে আজকে চতুর্দিকে সাজসজ্জা হয়েছে, নবীর প্রেমের আলোচনা হচ্ছে। এই এলাকার মানুষ সত্যিকার নবীর প্রেমিক বলে, নবীর আশেক বলে আজকে সুন্দর করে সাজিয়ে দিল, মাহফিল করতে লাগলো।
প্রত্যেকের সম্মতিক্রমে আজকে মাহফিল সাজিয়ে দিল। বন্ধুরে, আমার নবীর প্রেম এত বড় নিয়ামত যার কাছে নাই। পানি ছাড়া যেরকম মাছ বাঁচতে পারে না, একটু করে পানি ছাড়া মাছকে আলোক করে দেখেন, পৃথক করে দেখেন। পানি থেকে দুইটা মাছ আপনি নিচে রেখে দেখেন, মাছগুলা চটপট চটপট করবে, ঠিক কিনা? পানি ছাড়া মাছ বাঁচতে, আরো জোরে জোরে বলুন না, পানি ছাড়া মাছ বাঁচতে পারে না। অনুরূপ ভাবে নবীর প্রেম ছাড়া ঈমানদার থাকতে পারে না। আরো জোরে, পানি ছাড়া যেরকম মাছ নিচে রাখলে যেরকম চটপট লাফালাফি করে কিনা, আরো জোরে, অনুরূপ ভাবে নবীর প্রেম ছাড়া, নবীর ভালোবাসা ছাড়া ঈমানদাররা চটপট চটপট করতে থাকে। যতক্ষণ পর্যন্ত নবীর দুরূদ পড়বে না, আমার নবীর উপর দুরূদ সালাম মিলাদ কিয়াম করবে না, ততক্ষণ পর্যন্ত আশিকের অন্তরে শান্তি আসে না। সুবহানাল্লাহ বলুন না, আরো জোরে। নবীর প্রেম লাগবে, নবীর ভালোবাসা লাগবে। ও বন্ধু, নবীর প্রেমের শিক্ষা আজকে মা বোনরাও আমাদের এখানের মধ্যে মাহফিল দেখতেছেন, আপনারাও এসেছেন। মা বোনরা ঈদে মিলাদুন নবী মাহফিল করা আগে তাদের একটা বড় কর্তব্য, ঠিক কিনা? আরো জোরে। কারণ আতে রাসূল করিমে নামাজ বড় একজন ইসলাম প্রচারক, যিনি 90 লক্ষ মুসলমান করেছেন। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ। নবীর নির্দেশে হিন্দুস্তানের জমিনে, ভারতবর্ষে এসে ইসলাম প্রচার করেছে। ও বন্ধু, আগে ইসলামের যুগের আগে যে যুগ ছিল, ওই যুগের নাম হচ্ছে আয়েমে জাহেলিয়াত। আয়েমে অন্ধকারের যুগ। কিসের যুগ? অন্ধকারের যুগ। যেখানে মানুষ মূর্খ ছিল, শিক্ষিত ছিল না। ওই সময়ের মধ্যে মানুষ, কন্যা জাতিকে, মা বোনরা ভালো করে শুনুন, আপনারা ঈদে মিলাদুন নবী পুরুষ থেকে আগে করবেন। ঈদে মিলাদুন নবীর মধ্যে সহযোগিতা আপনাদের আগে দেওয়া দরকার। কারণ আপনি মা হয়েছেন, আপনি বোন হয়েছেন, আপনি স্ত্রী হয়েছেন নবীর কারণে। আরো জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। কারণ আইএমএ জাহিলিয়াত, যে যুগের মধ্যে কোন কন্যা জাতি, কোন নারী জাতি, কোন কন্যা সন্তান যদি জন্ম নিত, কি করত? জীবিত কবর দিত, মেরে ফেলতো, ফুতে ফেলতো, ঠিক কিনা? নারী জাতির কোনো মর্যাদা ছিল না, নারী জাতির কোনো মর্যাদা ছিল না, মহিলাদের কোনো মর্যাদা ছিল না, কন্যা সন্তানের কোনো মর্যাদা ছিল না। তখন যদি কারো ঘরের মধ্যে কন্যা সন্তান হতো, তাহলে তাদেরকে জীবিত ফুতে ফেলতো, অভিশাপ মনে করত। কি মনে করত? অভিশাপ মনে করত। তারা তাদেরকে জীবিত কবর দিয়ে ফেলতো। কিন্তু নবী মুস্তাফা এসে বলেন, নয় 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 নয়, এটা কবর দেওয়া যাবে না। নারী অভিশাপ নয়, নারী আল্লাহর পক্ষ থেকে দেওয়া রহমত। আরো জোরে আল্লাহু আকবার বলুন না, আরো জোরে। তাহলে নারী অভিশাপ নয়, আল্লাহর পক্ষ থেকে দেওয়া রহমত। নবী মুস্তাফা এসে আইমে জাহেলিয়াত, অন্ধকারের যুগের মধ্যে নবী মুস্তাফা আলো জ্বালিয়ে দিয়ে চতুর্দিকে আলোকিত করে দিলেন, মানুষকে হেদায়েতের রাস্তা দেখিয়ে দিলেন। মানুষ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সরল পথ খুঁজে পেল। নবী মুস্তাফা সঠিক সরল পথে মানুষকে পরিচালিত করতে লাগলো, দ্বীনের দাওয়াত দিতে লাগলো, কালিমার দাওয়াত দিতে লাগলো, রিসালাতের দাওয়াত দিতে লাগলো। আইমে জাহেলিয়াত মূর্খর যুগ ধ্বংস করে দিল, অন্ধকার ধ্বংস করে দিল। নবী মুস্তাফা বলেন, এই আইমে জাহেলিয়াতের লোকেরা, তোমরা যেটা মনে করছো সেটা ভুল, সেটা ভুল। নারী জাতি অভিশাপ নয়, নারী জাতি রহমত, নারী জাতি রহমত। আমি নবী মুস্তাফা মা বোনদেরকে ইজ্জত এমন ভাবে বাড়িয়ে দিলাম, আমি নবী মুস্তাফা বলে দিচ্ছি, যাদের ঘরের মধ্যে একটা
একটি কন্যা সন্তান হবে, আমি নবী মুস্তাফা বলে দিচ্ছি তাদের জন্য একটি জান্নাত বরাদ্দ রয়েছে। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া গৌসুল আজম, জিন্দাবাদ জিন্দাবাদ। তাহলে একটি কন্যা সন্তান যদি হয় কয়টি জান্নাত? আরো জোরে, একটি জান্নাত। যদি দুইটা হয় তাহলে দুইটি জান্নাত। মেয়েদের ইজ্জত বাড়িয়েছেন কে? আরো জোরে নবী বলুন না, কে? নবী বাড়িয়ে দিয়েছেন। ও আইএমএ জাহিলিয়াতের লোকেরা, তোমরা শুনো শুনো, মেয়েদেরকে অভিশাপ মনে করবে না। মেয়েরা আল্লাহর পক্ষ থেকে দেওয়া রহমত, তোমরা অভিশাপ কেন মনে করছো? যেই মেয়েদের তোমাদের মা হবে, মেয়ে ছাড়া মা হওয়া যায় না, মেয়ে ছাড়া জন্মের নসল জারি থাকে না। মেয়ে তোমাদের মা, মেয়ে তোমাদের বোন, মেয়ে তোমাদের স্ত্রী। মেয়েদেরকে অভিশাপ মনে করবে না। আর তোমাদের মার কদমের নিচে আমি নবী মুস্তাফা ঘোষণা করে দিলাম, মায়ের পায়ের নিচে সন্তানের, আরো জোরে, শান ইজ্জত বেড়েছে না কমেছে? আরো জোরে, এই মেয়েদের শান বেড়েছে না কমেছে? বেড়েছে। মেয়েরা মার কদমের নিচে ছেলের জান্নাত। ও বন্ধু, যদি মার চেহারা মহব্বতের নজরে কোনো সন্তান একবার দেখে, একটি কবুল হওয়া হজ্জের সওয়াব। আরো জোরে, আরো জোরে বলুন না। তাহলে মেয়েদের ইজ্জত অনেক বেশি। এইভাবে যখন নবী মুস্তাফা বলতে লাগলেন, এখন আস্তে 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 আইএমএ জাহিলিয়াত, যে সময়ের মধ্যে মানুষরা মেয়েদেরকে ঘৃণা করত, কন্যা জাতিকে ঘৃণা করত, জীবিত মেরে ফেলত, ফুতে ফেলত, মাটি দিয়ে ফেলত, কবর দিয়ে ফেলত, এগুলা আস্তে 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 সবকিছু বন্ধ হয়ে যাচ্ছে। সবকিছু বন্ধ হয়ে গিয়ে এই অন্ধকারের যুগের মধ্যে আমার নবী আলো জ্বালিয়ে দিলেন। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহান। এখন মা বইনলতে ঈদে মিলাদুন নবী বেশিকরণ করিব না। ঈদে মিলাদুন নবী এ ধরনের মাহফিলত মিদি মা বইনলতে শরীক বেশি অন করিব না। আল্লাহর কবুল করক। আর জোরে জোরে আল্লাহুম্মা সাল্লি ওয়ালা আলি। ওই নবীর শান আমি ওই জন্য সূরা কাউসার বলেছিলাম, কারণ আমার নবীকে আল্লাহ মহা সম্পদের মালিক বানিয়ে দিল। এত নিয়ামত দিল যেগুলা গুণে শেষ করা যাবে না। এমন নিয়ামত নবী মুস্তাফাকে দিল। যুগে যুগে প্রত্যেক নবীরা আল্লাহকে দেখতে চেয়েছিলেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে দিদার করতে চেয়েছেন, কিন্তু লান তারানি, কখনো আমাকে দেখবে না। মুসা আলাইহিস সালাম কখনো দেখে নাই, আল্লাহকে দেখে নাই। অন্যান্য নবীরা আল্লাহকে দেখে নাই, কিন্তু আমার আল্লাহ নবী মুস্তাফাকে, যে নবীর নিয়ামতের কোনো শেষ নাই, আমার আল্লাহ নবী মুস্তাফাকে এমন নিয়ামত দিন দান করলেন, নবী মুস্তাফার এমন শান বাড়িয়ে দিলেন যে শানের কোনো শেষ নাই। আরশের মধ্যে নিয়ে আমার আল্লাহর সাথে নবী মুস্তাফার দিদার হয়েছে, যেটাকে আমরা ঈদে মেরাজুন নবী বলি। উচ্চ আওয়াজ দিয়ে বলুন না, হে কালামে ইলাহি মে শমসো দোহা, হে কালামে ইলাহি মে तेरे चेहरा नूरे फजा की कसम, तेरे कसमे शबता रो मेरा जिएता के हबीब की
जुल्फे दुता की कसम है कलामे इलाही में शम है कलामे इलाही में शम वो खुदा ने मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला वो खुदा ने मर्तबा तुझको दिया न किसी को मिले न किसी को मिला کہ کلام مجید نے خواب یہ شاہ کہ کلام مجید نے خواب یہ شاہ تیرے شہر و کلام و بقا کی قسم ہے کلام الہی میں شم تیرا مسند ناز ہے عرش بری تیرا مور میں راز روح ہے امی تیرا مسند ناز ہے عرش بری تیرا مور میں راز روح ہے امی تو ہی سرور ہر دو جہاں ہی شاہ تو ہی سرور ہر دو جہاں اے شاہ تیرا مثیلو تیرا مثیلو تیرا مثیلو نہیں ہے خدا کی قسم ہے کلام الہی میں شمس و دوحا تیرے چہرہ نور فسا کی قسم ہے کلام الہی میں شمس و دوحا اللہم اور جرے جرے اللہم صلی وعلا آلہ আসুন বাবার আমার নবীর কাছে নিয়ামত আছে নবীর কাছে নিয়ামত আছে নিয়ামত দিয়েছেন কে আরো জোরে আল্লাহ নিয়ামত দিয়েছেন ওই ইন্না আতাইনা কাল কাউসার সূরা কাউসার কারণ মহাসম্পদ হাউজে কাউসারের মালিক বানিয়ে দিলেন আমার নবীকে কারণ আমার নবী হাউজে কাউসারের পানি পান করাবেন সম্পদ আমার নবীকে আল্লাহ দান করেছেন বন্ধু আসুনরা যখন আমার নবীর চাচার সাথে আবু তালেব রাদিয়াল্লাহু তাআলা ওনার সাথে যখন আমার নবী সফরে বের হলেন জুলমাজাজ এই আরফা থেকে 3 মাইল দূরে জুলমাজাজ একটা জায়গার মধ্যে গিয়ে আমার নবীর চাচা যান বলতে লাগলো বাতিজারে আমার পানি তৃষ্ণা পেয়েছে পানি লাগবে এখানে তো চতুর্দিকে কোথাও পানি পাচ্ছি না বাতিজা আমার পানির প্রয়োজন যদি হয় আমাকে একটু পানির ব্যবস্থা করে দাও না উচ্চ আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ নবী পারেন কি না বন্ধুরে আমাদের ঈমান আকীদা ঠিক নাই যারা নবী চিনে না নবী মানে না নবীকে চিনে না নবী আমার মতো বলে দাদার মতো বলে বাবার মতো বলে নবীকে মাটির মানুষ যারা বলে আসলে তারা বড় গুমরা বড় মূর্খ বড় জাহেল তাদের মতো বড় দুর্ভাগ্যওয়ালা আর কেউ নাই আমার নবী দুজাহানের বাদশা নবী আমার নবী পারে আমার নবী জানেন আমার নবীর ক্ষমতা অনেক বেশি আল্লাহ নবীকে নিয়ামত দিয়েছেন বন্ধু যখন পানি তৃষ্ণা পেয়েছে পানি
খুঁজতে লাগলেন, চাইতে লাগলেন, কারণ নবীর চাচা হওয়ার পরেও নবীর প্রতি একটা বিশ্বাস আছে। তো ও ভাতিজা, পানি লাগবে, মরুভূমি এলাকায়, চতুর্দিকে তো পানি নাই, উনিও দেখতেছেন, ঠিক কিনা? তো ভাতিজা পানি কোত্থেকে দেবে? কারণ উনিও জানে দুনিয়ার কোথাও পানি না থাকলেও আমার নবী পানি দিতে পারে। সুবহানাল্লাহ বলুন না। যখন নামলেন, গোড়া থেকে যখন নামলেন, তখন জিজ্ঞেস করলেন, চাচা আপনার কি পানির প্রয়োজন? আপনার কি পানির তৃষ্ণা পেয়েছে? ভাতিজা আমার পানি লাগবে, পানির তৃষ্ণা পেয়েছে। তখন নবী মুস্তাফা নেমেন, ঠিক আছে চাচা এদিকে আসেন। আমার নবীর নূরানি কদম দিয়ে যখন একটু করে পানির ছাপ দিলেন, ওইখান থেকে মরুভূমি থেকে একেবারে নহরের মতো পানি বের হতে লাগলো, নলের মতো পানি বের হতে লাগলো। তখন ওইখান থেকে পানি উনি খেলেন। তাহলে মরুভূমি থেকে নবী পানি বের করতে, কারণ নবীকে আল্লাহ হাউজে কাউসার দান করেছেন, ঠিক কিনা? ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসন, ভালো যদি নবী বাঁচানে वाला, নবী তারা, নবী বাঁচানে वाला, নবী। ওমা এটা কি উর্দু না? তো বাংলা সবাই জানেন না, তো পড়েন না, তো নবী খুশি হবে কিনা? গরিবে নামাজ খুশি হবে কিনা? তো সত্যিকার ভাবে যদি নবীকে খুশি করতে মন চায়, গরিবে নামাজকে খুশি করতে মন চায়, একটু মন প্রাণ খুলে নবী তরানে वाला, নবী, নবী তরানে वाला, নবী প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানো ভালো, ভালো যদি বাঁচতে হয় নবী বাঁচানে वाला, নবী প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানো ভালো, নবীকে বাসন ভালো যদি। চাকারাতের সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল তৃষ্ণা মিটে না, জোরে সাকারাতের বিছানাতে কি যে যন্ত্রণা, সাত সাগরের পানি দিল। আরে কাউসারের পানি দিবেন, কাউসারের পানি দিবেন শাহে মদিনা। আরে কাউসারের মালিক যিনি, কাউসারের মালিক যিনি, তাহাকে ডাকুন ভালো, নবীকে বাসন ভালো। আল্লাহুম্মা সাল্লি ওই নবীকে ঈদে মিরাজে নিয়ে গেলেন, কারণ নবীকে আল্লাহ বেশি ভালোবাসেন, ঠিক কিনা? আমার নবী নবীদের নবী, নবীদের নবী, আমার নবীর মতো কোন নবীও নয়। ও বন্ধু, যখন পানি পান করলো, চাচা যান পানি পান করা শেষ, ভাতিজা পানি পান করা শেষ, সবাই পানি পান করেছে। আমার নবীর আবার পা মুবারকের মুড়ি মুবারক দিয়ে যখন আবার চাপ দিলেন, পানি কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। পানি কি হয়ে গেল? বন্ধ হয়ে গেল। কারণ নবীদের দোয়া ফেরত নাই, নবীদের দোয়া, নবীদের জবান ফেরত, যেটা বলে ওইটা হয়ে যায়, যেটা বলে ওইটা হয়ে যায়। হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ বলুন না, সামুদ জাতিকে যখন আপনার হেদায়েত করতে পারছে না, যখন বুঝছে না, উনি যখন দ্বীনের দাওয়াত দিচ্ছেন, ওই জাতি বলে আপনি যে আল্লাহর নবী,
আল্লাহর প্রেরিত দূত, আল্লাহর নবী, এটার গ্যারান্টি কি, এটার প্রমাণ কি? আমাদেরকে একটা প্রমাণ দেখাতে হবে। তো তোমাদেরকে কি প্রমাণ দেখাবো? সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, তোমাদেরকে কি দেখাতে হবে, কি মুজিজা দেখাতে হবে, আমাকে বলো, আমি দেখাবো। তখন ওই জাতি বলতে লাগলেন, এই পাহাড় থেকে দেখি আপনি যদি পারেন একটা উটনি বের করেন। পাহাড় থেকে কি বের করেন? উট। যখন এভাবে বলতে লাগলেন, তখন সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজে দাঁড়ালেন। নামাজে দাঁড়িয়ে 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে ফরিয়াদ করলেন, মুনিব, আমাকে তো আমার জাতি বড় একটা পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছেন। ও মুনিব, আমি তো দুনিয়ার কারো গোলামি করছি না, আমি তো আপনার রবের, আপনি রবের গোলামি করছি, আপনি প্রভুর গোলামি করছি, আপনার ইবাদত করছি, আপনার দ্বীনকে প্রচার প্রসার করার জন্য আজকে আমি তাদের পরীক্ষার সম্মুখীন হয়েছি। তারা যে আমি নবী সেটার একটু প্রমাণ দেখতে চাই, আমার থেকে একটা মুজিজা দেখতে চাই। ও মুনিব, আপনি খোদা চাইলে সবকিছু পারেন, পাহাড় থেকে উটনি বের করতে হবে। এভাবে যখন বলতে লাগলেন, মুনাজাতদের শেষ করার দেরি নয়, এমন একটা আওয়াজ দিল যে প্রচন্ড একটা বড় আওয়াজ হলো। একই আওয়াজে একটা বড় একটা পাথর পেটে ওইখান থেকে উট বের হলো। উটনি যেটা দুনিয়ার মধ্যে বের আসার সাথে সাথে বাচ্চা প্রসব করলো, বাচ্চা দুনিয়ার মধ্যে জন্ম নিল। তারা এটা দেখে অবাক হয়ে গেল। তারা ওই সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার হাতের মধ্যে ওনাদের ধর্ম গ্রহণ করলেন, যেই দিন গ্রহণ করে ওনারাও ঈমান আনলেন। তাহলে নবীদের দোয়া ফেরত নাই, নবীদের দোয়া ফেরত নাই। আল্লাহর কাছে যেটা দোয়া করে ওইটা হয়ে যায়।